নকল লাবণ্য সেনগুপ্তকে হাজির করে রুদির মুখোশ খুলে দিয়ে শেষ চালে বাজিমাত করল দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হঠাৎ সেনগুপ্ত বাড়িতে দীপার এই জন্মাষ্টমীর পুজোর আয়োজন দেখে সবাই বেশ হতবাক হয়ে যায়, আর বেশ সন্দেহ হয় রুদির কথা মতো সেখানে এসে হাজির হয় কুন্তলা। যথারীতি কুন্তলা দীপার এসব পুজো টুজো দেখে ভাবতে থাকে যে এই দীপার পেটে পেটে অনেক কিছু চলতে পারে। কুন্তলা আজেবাজে প্ল্যান সাজিয়ে ফেলে যাতে পূজা ভণ্ডুল করে দিতে পারে, আর দীপা সবার কাছে খারাপ হয়ে দীপা ওখান থেকে বেরিয়ে যায় বা দীপাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। অন্যদিকে দেখা যায় দীপার কথা মতো প্রবীরবাবু পুজোর আরতি করে। প্রবীরবাবুর পর একে একে সেনগুপ্ত বাড়ির সবাই পুজোর আরতি করে, ঠিক আগের মতো যখন লাবণ্য সেনগুপ্ত ছিল সেই সময়ের মতো। সবার লাবণ্যর কথা মনে পড়ে। কুন্তলা বুঝতে পারে দীপা তো ভয়ঙ্কর প্ল্যান করছে, তাই কুন্তলা এগিয়ে আসে এবং দীপাকে বলে যে আমিও আরতি করব। এই বলেই ঠাকুরের প্রদীপটা নিয়ে আরতি শুরু করে কুন্তলার উদ্দেশ্য থাকে হাত থেকে ওই প্রদীপটা ফেলে দিয়ে সবকিছুতে আগুন জ্বালিয়ে দেওয়া। তবে দীপা তার আগেই তার প্ল্যানটা সাজিয়ে ফেলে যে কুন্তলা আর রুদি এদেরকে কিভাবে ধরতে হবে, কিভাবে জব্দ করতে হবে। কুন্তলা আরতির ছলে যখন হাত থেকে প্রদীপটা ফেলে দিতে চায়, ঠিক তখনই সেখানে হাজির হয় লাবণ্য সেনগুপ্ত, এবং লাবণ্য সেনগুপ্ত কুন্তলার হাত থেকে প্রদীপটা ধরে। কুন্তলা লাবণ্যকে দেখে চমকে যায়, সেনগুপ্ত বাড়ির সবাই লাবণ্যকে দেখে চমকে যায়। দীপা লাবণ্যকে দেখে বলে মা, ছুটে আসে প্রবীরবাবু। লাবণ্যকে বলে লাবণ্য তুমি বেঁচে আছো? লাবণ্য প্রবীরবাবুকে বলে হ্যাঁ হ্যাঁ প্রবীর, আমি বেঁচে আছি। অন্যদিকে দীপা ভাবতে থাকে যে ভগবান আজ তুমি সবকিছু ঠিক করে দাও, আজ যেন আর কোনোভাবেই এই অপরাধীরা ছাড় না পায়, আজ যেন এদের মুখোশ খুলে যায়। সবাই খুব খুশি হয় লাবণ্য সেনগুপ্তকে দেখে, জীবিত ফিরে এসেছে লাবণ্য এটা দেখে। সোনারূপা সবাই তাদের দিদি ভাইয়ের কাছে ছুটে যায়, দিদি ভাইকে জড়িয়ে ধরে। অপরদিকে রুদি ভেবে নেয় এবার তো সে ধরা পড়ে যাবে, কারণ সে তো লাবণ্য সেনগুপ্তের অস্ট্রেলিয়ান বন্ধু। সে যেই এখানে রয়েছে, যখনই ওখান থেকে সরে যেতে যায় রুদি, তখনই লাবণ্য চিৎকার করে বলে দাঁড়ান, কে আপনি, আর ওভাবে চলে যাচ্ছেন কেন? প্রবীরবাবু লাবণ্যকে বলে লাবণ্য তুমি ওকে চিনতে পারছো না? তোমারই তো বন্ধু, উনি তো দর্থী, তুমি তো ওনাকে আসতে বলেছিলে। লাবণ্য এগিয়ে আসে এবং বলে দর্থী, উনি আমার বন্ধু নয়, আর এরকম নামে আমার কোনো বন্ধু নেই। শুনে চমকে যায় সবাই, ধরা পড়ে যায় রুদি। অন্যদিকে দীপা লাবণ্যর কথা মনে পড়ে ভাবতে থাকে যে মা, আপনি আমাকে মাফ করবেন, আমি আজ আপনার মতো করেই একটা নকল মানুষকে সাজিয়ে নিয়ে এসেছি। কেউ না জানলেও আমি তো জানি উনি আপনি না, উনি একজন অন্য মানুষ যে কিনা আপনার মুখোশ পরে আছে। লাবণ্য সেনগুপ্ত সেজে আছেন এবং আপনি পারেন মা এই সব কিছু ঠিক করে দিতে, আপনি পারেন, তাই আমি লাবণ্য সেনগুপ্তকে সাজিয়ে নিয়ে এসেছি। দীপার কথা মতো নকল লাবণ্য অভিনয় করে যায় এবং ওই অভিনয়ের ফাঁদে পড়ে যায় রুদি, ধরা পড়ে যায় রুদি। সোনা, প্রবীরবাবু সবাই এসে ওই দর্থীকে প্রশ্ন করতে থাকে কে আপনি তাহলে? আপনি যদি লাবণ্যর বন্ধু না হন তাহলে কে, কেন এই বাড়িতে এসেছেন, কি উদ্দেশ্য আপনার? রুদি কোনোভাবেই ছাড় পায় না এই প্রশ্নের মুখ থেকে। তো বন্ধুরা, তোমরা এমনটাই চাও যা নকল লাবণ্যকে হাজির করে শেষ চালে বাজিমাত করে দীপা? তোমাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।